কে রাফি, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কেনাকাটা করে আসলি নাকি? হ্যাঁ বন্ধু, এই তো কিছু কেনাকাটা করে আসলাম। কেমন আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি কেনাকাটা করছিস? এই তো গরিবের আর কি কেনাকাটা, জানিস তো, এই যে ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করলাম। তোর জন্য কি কিনছিস? এই তো বন্ধু, নিজের জন্য একটা পাঞ্জাবি কিনলাম আর একটা স্যান্ডেল কিনলাম। আর কি কিনবো বল? আচ্ছা বন্ধু, আমারটা না হয় শুনলি, তো তুই কি কিনেছিস? আমি কি তোর মতো পাগল? আমি পাগল হতে যাব কেন? মানে বুঝলাম না তোর কথা। কিছুদিন পরেই তো পহেলা বৈশাখ। এখন ঈদের জামা কিনে কি করব? একেবারে কিনে নিব। আর আলমারিতে যা তোলা আছে তা দিয়ে নামাজ পড়ে নেব। আচ্ছা, তুই কি সত্যি মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। কোনো মুসলমান নিজেদের ধর্মীয় উৎসব বাদ দিয়ে অন্য উৎসব নিয়ে মাতামাতি করতে পারে না। কারণ আমরা মুসলিম, আমাদের একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। আর আমরা এই ঈদ উল ফিতর যদি উদযাপন না করি তাহলে করবে কি? আমরা মুসলিম, কেননা সামনে, হ্যাঁ, ইসলাম তো দেশপ্রেম করতে নিষেধ করে নাই, কিন্তু এই নয় দেশপ্রেম করতে যে আমি ইসলামকে দ্বিধাবোধ করব। আমি ধিক্কার জানাই ওইসব লোকদের যারা নিজেদের ধর্মীয় উৎসব বাদ দিয়ে অন্য উৎসব নিয়ে মাতামাতি করে। আমার ভাবতে অবাক লাগে যে তুই আমার বন্ধু। সে প্রিয় ভাই, ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো উৎসব নিয়ে মাতামাতি করা কতটা বৈধ তা কি কখনো ভেবে দেখেছো?